সন্ধ্যাবেলার কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে। এই আজকে ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি নান, পুরি আর চানা মশলার মিষ্টি কিন্তু আছে। এই যে দেখো, ব্রেকফাস্টের পরে চলে এসছে গরম গরম ভেজ পকোড়া। আমরা দেখতে পাবো না কেন এটা দেওয়া আছে, কারণ আমাদের অপোজিট গ্রাম আছে বললাম না, যাতে বাঘ এই জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে না দিতে পারে। লাঞ্চে আপাতত ভাত, ডাল আর ভাজা, কালকে যেমন ছিল সেরকমই। পরবর্তী আইটেম চলে এসছে এই মুহূর্তে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তবে এটা মা দেখলে খুব বকবে, তার কারণ হচ্ছে আমি বাড়িতে খুব একটা কচু শাক খাই না, এখানে খাচ্ছি। অলরেডি এইসব করতে করতে আমার অলরেডি আলু ভাজা শেষ হয়ে গেছে। এই লোকটি নিয়ে নিয়েছে। চলে এসছে, এটা কি ইলিশ কারি নাকি? এটা দই ইলিশ। আচ্ছা দই ইলিশ, ওকে দই ইলিশ। ফাইনালি চলে এসছে দই ইলিশ, আজকের মেন মেনু। পাতে পড়ে গেছে চিংড়ি মাছের ঝাল। চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড়, আর এভাবেই আমার জিনিসপত্রগুলো পাশের থালায় পাচার হয়ে যাচ্ছে। এই লোকটি করছেন। আজকে সন্ধ্যাবেলায় কিন্তু এখানে চিকেন পকোড়া দেওয়া হয়েছে স্ন্যাক্স হিসেবে, আর একটু আগে কফি দিয়ে গেল। আচ্ছা, আজকে সেকেন্ড ডেতে ডিনারে কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষা আর সাথে স্যালাড আছে। আচ্ছা, চিকেন কষা তোমরা যদি না খাও তাহলে কিন্তু এখানে ডিমেরও অপশান আছে, সেটা আগে থেকে একটু বলে দিতে হবে, তাহলে এনারা কিন্তু রেডি করে দেবে।